আমরা একটা আসলে বুকের থেকে আমাদের একটা বড় একটা জগদার পাথর চলে গেছে, মানে বুক ভরে অন্তত নিঃশ্বাস নিতে পারছি, এটাই আমাদের শান্তি। আর আশা করি সকলে মিলেই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। আমরা যদি হাল ছেড়ে দেই, বসে থাকি যে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, তাহলে হয়তো আমরা আবার পিছিয়েও পড়তে পারি। সেজন্য যে আমাদের সন্তানদের অনেক মানে হাজার হাজার ছেলে মেয়েদের যে রক্তের বিনিময় আজকে যেমন নতুন একটা স্বাধীনতা পেয়েছি, ওই ছাত্ররা এবং সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল মিলে আমরা যেন সেই স্বাধীনতা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। 16 বছর তো আমাদের জীবনে অনেক মানে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা সব হয়েছে, কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন যে সবসময় এই 15 বছর কিন্তু মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়েছিল, ভয়ে পালিয়ে যায়নি, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে অন্যায়ের। তো সেই জন্য আজকে এই ফলটা এসেছে। আর আমরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি, আর অন্যরা যারা পালিয়ে গেছে মুখোশ পরে থাকে এখন। সুতরাং আমি বলবো অন্তত মাস্ক থেকে সাবধান, যারা মাস্ক পরে থাকবে ওদের মাস্ক খুলে ফেলুন, এদের চিহ্নিত করুন। আসলে ওরা তো ভেবেছিল ওদের এই ক্ষমতা মানে চিরস্থায়ী, সারা জীবনের জন্য। তো সেজন্য এটা হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অহংকারীকে কখনোই পছন্দ করেন না এবং সীমা লঙ্ঘনকারীকে সবসময় বলেছেন আল্লাহ তাআলা যে সীমা লঙ্ঘন করো না। তো সীমা লঙ্ঘন করে গিয়েছিল তারা অনেক আগেই। তো একটা না একটা সময় এদের পতন হবেই। তো এইভাবে পতন হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে 300 জন সংসদ সদস্য একবারে পালিয়ে গেছে এবং দেশের স্বৈরাচারী শাসক এভাবে পালিয়ে গেছে, আর জীবনে মুখ দেখাতে পারবে ওরা। তো এইরকম তো পৃথিবীর ইতিহাসে নাই, বাংলাদেশ তো বললাম, এশিয়াও না, পৃথিবীর ইতিহাসে এরকম নেই।